আমি এখন দাঁড়িয়ে রয়েছি প্রেস ক্লাবের সামনে। আপনারা জানেন যে গত 23 দিন যাবৎ ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এখানে অবস্থান করছেন তাদের মাদ্রাসাকে এমপিওভুক্ত করার দাবিতে। সেই দাবিতে 1513টি মাদ্রাসা থেকে 1089টি মাদ্রাসা গতকালকের প্রধান উপদেষ্টার টেবিল থেকে পাশ হয়ে গিয়েছে। কিন্তু তাদের এখন বর্তমান দাবি, তাদের যে 8940টি মাদ্রাসা রয়েছে সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কেউই রাজপথ ছাড়বেন না। এখন আমরা কথা বলবো শিক্ষকদের সাথে। আমরা এখন রাজপথে আছি। আমাদের 1089টা প্রতিষ্ঠানের ফাইলে প্রধান উপদেষ্টা সই করেছেন, কিন্তু বাকি অনুদানবিহীন বাকি প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত এমপিও আবেদনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় নাই। যতক্ষণ পর্যন্ত এমপিও আবেদনের জন্য অনুদানবিহীন প্রতিষ্ঠানগুলোর গণবিজ্ঞপ্তি প্রকাশ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের 1089টি প্রতিষ্ঠানের এমপিও গেজেট ফাইলে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছেন। এই 1089টা ফাইলের গেজেট প্রকাশ 7000 সামথিং কিছু প্রতিষ্ঠান অনুদান 1 টাকাও পায় না। এদের এমপিও আবেদনের গণবিজ্ঞপ্তি প্রকাশ না করা পর্যন্ত আমরা এই প্রেস ক্লাবের মাঠ ছাড়বো না। আমরা মরে গেলেও মরে যাবো, তাও এই প্রেস ক্লাবের মাঠ ছাড়ে আমরা বাসায় যাব না। এটা আমাদের প্রাণের দাবি। আমরা কোনো পয়সা বেতন পাই না, আমরা বিনা বেতনে এই প্রতিষ্ঠানগুলোতে চাকরি করে আসতেছি। আমরা এখানে 8টা সাবজেক্ট শিক্ষা দেই, সেখানে বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজবিজ্ঞান শিক্ষা দেই, প্লাস আরও 3টা বই আমরা বেশি শিক্ষা দেই। 3টা সাবজেক্ট, সেটা হলো কোরআন শরীফ এবং আকাইদ, মাসলা মাসাইল সম্বন্ধে সেখানে দেওয়া হয় শিক্ষা, আর এটা হলো আরবি সাহিত্য। এই 3টা বই আমরা বেশি সেখানে শিক্ষা দেই। তাহলে সরকারের এখানে বেশি দায়িত্ব যে এদেরকে বেশি সম্মানী ভাতা দেওয়ার, অথচ আমরা বিনা বেতনে এখানে চাকরি করে আসতেছি। এখানে আমরা দীর্ঘদিন যাবৎ অনাহারে থাকতেছি। বিভিন্ন সরকার বিভিন্ন সময় আমাদেরকে আশ্বাস দিয়ে আসতেছে, এই বেতন দিব, এই দিচ্ছে, গেজেট প্রকাশ করবো, এই করতেছি, এইভাবে আশ্বাস দিয়ে আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। সুতরাং এই ছিল আমার কাছে রিফাত, বাংলা টিভি, ঢাকা।